চায়নাতে এই ক্যাশ টাকার তেমন কোনো ভ্যালু নাই। আপনি যেখানেই যাবেন সবাই বলবে যে অনলাইনে পেমেন্ট করেন। পুরা দেশ অলমোস্ট ক্যাশলেস হয়ে গেছে। সেটা আপনি শহরে যান, গ্রামে যান, নদীর পাড়ে যান, ঝর্ণার পাড়ে যান, যেখানে যান সবাই কিউআর কোড নিয়ে বসে আছে। হ্যাঁ, সবাই যেখানে চায়নাকে বলে প্রযুক্তির দেশ, আমি সেখানে বলবো কিউআর কোডের দেশ। কিভাবে? হঠাৎ দেখলেন আপনার ফোনের চার্জ একদম শেষের দিকে, চার্জ দেওয়া লাগবে, জাস্ট রাস্তার পাশের পড়ে থাকা এই ধরনের ডকিং স্টেশন থেকে কিউআর কোড স্ক্যান করে কয়েক ঘন্টার জন্য আপনি পাওয়ার ব্যাংক রেন্ট করতে পারবেন। হাঁটতে ইচ্ছে করছে না, রাস্তার পাশে পড়ে থাকা সাইকেলে লাগানো কিউআর কোড স্ক্যান করে সাইকেলের লক খুলে জাস্ট চালানো শুরু করেন। গাড়ি পার্কিং করবেন, জাস্ট ফ্লোরের সাথে লাগানো কিউআর কোড স্ক্যান করে পার্কিং করে চলে যান। আর সম্পূর্ণ চায়নাতে আপনি 1 টাকার জিনিস কিনলেও দোকানদার বলবে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে চলে যান। মেট্রো, বুলেট ট্রেন, বাস যেটাতে চড়েন না কেন স্ক্যান করে উঠে পড়ুন। মোটামুটি 1 মাস হয়ে গেছে চায়না থেকে ফেরত চলে আসছি বাংলাদেশে, কিন্তু এই অভ্যাসটা কিন্তু এখনো কাটে নাই। এদিকে গতকাল ফেসবুকে একটা নিউজ দেখি ফ্রন্ট পেজে মোবাইল অপারেটরের লোগো নাকি স্ক্যান করা যাবে। এটা কোনো কথা? তো চলেন জিনিসটা একটু ট্রাই করে দেখা যাক। তো কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কে চলে গেলাম scannow.live। ওয়েবসাইটে যাওয়ার পর একটা ইন্টারফেস আমরা পেয়ে গেলাম। এক্সাইটিং কিছু দেখুন, দেন পরবর্তীতে লেখা হচ্ছে এগিয়ে যান। তো এগিয়ে যাব তার আগে দেখতে পাচ্ছেন এখানে 3টা টেলিকম কোম্পানির লোগো, বাংলালিংক, গ্রামীণফোন, রবি। এগিয়ে জানে ক্লিক করার পর ক্যামেরার পারমিশন চাচ্ছে, দিয়ে দিলাম। এবং এই যে বাংলালিংকে, ও জোস তো জিনিসটা, মানে বাংলালিংকের লোগোটা স্ক্যান করার সাথে সাথে চলে আসছে বিকাশের মেসেজ, আগে রিচার্জ টাকা পড়ে। তো এই মজার জিনিসটা কিন্তু আপনিও ট্রাই করতে পারেন। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো।